সেটা হচ্ছে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টরের নিয়োগের চূড়ান্ত ফলাফল। এই ফলাফল অনতিবিলম্বে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনারকে প্রকাশ করার জন্য বিনতি অনুরোধ করছি। সেই সাথে আমরা বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বাংলাদেশের কারিগরি শিক্ষার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ পলিটেকনিকে বর্তমানে মাত্র 12% টিচার দ্বারা শিক্ষা কার্যক্রম চলতেছে। তো এভাবে 12% টিচার দ্বারা কোনো দিন কোনো শিক্ষা সুষ্ঠুভাবে চলতে পারে না। এখন কারিগরি শিক্ষাটাকে খুঁড়ে চলতেছে বলা যায়। আমরা চাই আমাদের যে নিয়োগটা স্থগিত হয়ে আছে, যেই নিয়োগের রেজাল্ট এখনও প্রকাশ করা হয় নাই, আমরা জানতে পেরেছি নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে কেন আমাদের নিয়োগটা হচ্ছে না, আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটা দিতে চাচ্ছি। আমাদের রেজাল্ট অনতিবিলম্বে প্রকাশ করা হোক। যদি তা না হয়, আমরা সকল মহলে একাধিকবার গিয়েছি, তাদেরকে জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি। তারপরও যদি রেজাল্ট না হয়, আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। প্রকাশ করছে না, এত সময় পার হয়ে গেল। তারা আমাদেরকে জানায় যে সরকার পক্ষ থেকে তাদের একটা চূড়ান্ত ঘোষণা লাগবে, যেন তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এরকম একটা মতামত দেওয়া হয়, যেন যে আপনারা পূর্বে যেরকম ভাবে নিয়োগ কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন এখনো সেই ধারায় কার্যক্রমগুলো ইকরণ চালায় যান। এবং এখানে জুনিয়র ইন্সট্রাক্টরের যে নিয়োগটা, এটা বিষয়ে পিএসসি সবাই করেছে, তারা আমাদের ফলাফল প্রস্তুত করে ফেলেছে, কিন্তু তারা শুধুমাত্র প্রকাশ করতে পারতেছে না সরকার পক্ষের একটা নির্দেশনার অপেক্ষায়। এই নির্দেশনার জন্য আমরা 4,500 পরিবার কেন দিনের পর দিন এখানে বেকার অবস্থা আমাদের কাঁধের উপর নিয়ে ঝুলব? আমরা কেন এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো না? সরকারের কাছে আমাদের প্রশ্ন আছে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে চাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্যারের সাথে আমরা সাক্ষাৎ চাই। স্যারদের কাছ থেকে আমরা সরকারি কর্ম কমিশনের প্রতি ক্লিয়ার একটা নির্দেশনা চাই, যাতে করে আজকের মধ্যেই, যেহেতু তারা ফলাফল প্রস্তুত করে ফেলেছে, আজকের মধ্যেই তারা যেন নির্দেশনা প্রদান করে এই জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের কার্যক্রম সকল সম্পন্ন করে তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে। এতে করে সারা বাংলাদেশের কারিগরি শিক্ষা যে শিক্ষক সংকটের ফলে যে বিপর্যয় মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে, এটা থেকে রক্ষা পাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি খাত হচ্ছে শিক্ষা সংস্কার, সেটি পূর্ণতা পাবে বলে আমি মনে করছি। এক কথা বলি, আমি কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে চাকরি মিলে কয়টা চাকরি মিলছে আপনার খোঁজ খবর নেন? আমার খালি আমার প্রিন্ট মিডিয়াকে বলা হয়। আমি এইমাত্র আমার এক এটিএন বাংলার কথা বললাম ভাই, তিনিও খোঁজ খবর নেন না, শুধু বলে বলেন। তাহলে আপনার আমার মধ্যে পার্থক্য কোথায়? কালকে অধিদপ্তরে যাই, কালকে পিএসসিতে যাই, আজকে সর্বশেষ এই মানববন্ধনে দাঁড়িয়েছি প্রেস ক্লাবের সামনে। আমি জানি না এখানেও সমাধান হবে কিনা। আমার মা কষ্ট করে, আমার বাবা প্রতি ওয়াক্তে দোয়া করে, 4 বছর ধরে এখানে